গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন, কোটা পদ্ধতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি রায় দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে কোটা কম বা বাড়ানো এটা সরকার করতে পারবে। আমরা মনে করি যে কোটা সংরক্ষণও যেমন প্রয়োজন আছে, তেমনিভাবে যৌক্তিকভাবেই যে সকল কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। সেজন্য আমরা কাজ করছি, কাজ করব। আমাদের সংবিধানেও কোটার কথা বলা আছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরতার জন্য কোটার প্রয়োজন আছে। শনিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন নদী শাসন বাঁধের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়িতে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে দাদাভাই উপশহরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিরা এদিন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। মুক্তিযোদ্ধাদের কোটার ব্যাপারে মন্ত্রী বলেন, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজের জন্য কোটা প্রয়োজন নেই। তাদের সন্তানরাও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেয়া হবে কিনা এই ব্যাপারে আদালত যে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আপনারা যেভাবে পড়াশোনা নষ্ট করে মাঠে আছেন, আপনাদের প্রতি সহানুভূতি থাকা সত্ত্বেও মনে হয় আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সোচ্চার থাকুন। আমরা তো আপনাদের অভিভাবক, আমরা তো আপনাদের পিতামাতা। আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। আমরা আপনাদের প্রতি সহানুভূতিশীল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল, শিক্ষার্থীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। আমাদের সরকার অবশ্যই সব দিকে বিচার বিশ্লেষণ করে সামনে এগিয়ে যাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবিরুল ইসলাম, অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। সে পৌঁছেছে, সুপ্রিম কোর্ট একটা আপিল বিভাগ এটা রায় দিয়েছে এবং সেই রায়ের আলোকে তো কোটা সম্পর্কে বলা হয়েছে যে এটার কম বৃদ্ধি, এটা দুইটাই সরকারের একটা প্রেরোগেটিভ, তারা করতে পারবে। আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে, তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত এবং সেই জন্য আমরা কাজ করছি এবং কাজ করব। আর আমাদের যে সংবিধান সেখানেও কোটার কথা বলা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরমানতার প্রয়োজনে এটার প্রয়োজন আছে। মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন কতক্ষণ আগে, সে ব্যাপারে আমি বলবো যে মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট, এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই, তাদের সন্তানদেরও কোটার বাইরে চলে গেছে। এখন অন্যদেরকে দেওয়া হবে কি না এটা মানে আপনার আদালত যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা আশা করি। শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধারণ করেন এবং এইভাবে আপনারা নিজেদের পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন, আপনাদের প্রতি সিম্পেথি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন। আপনারা মাঠ থেকে উঠে আসুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সোচ্চার থাকুন। আমরা আপনাদের দাবির ব্যাপারে, আমরা তো আপনাদের অভিভাবক, আপনাদের পিতামাতা, আমরা তো আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই। আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং আমাদের দল জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে দল আওয়ামী লীগ, তারা জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল, ছাত্রছাত্রীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল। আমরা আশা করব আমাদের সরকার, এবং আমরা আশা করব না, আমাদের সরকার অবশ্যই
সব দিকে বিচার বিশ্লেষণ করেই সামনের পথ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।